পারে যে ক্লাস 11-এর ম্যাথ কঠিন না 12-এর ম্যাথ কঠিন। যে ক্লাসের ম্যাথ কঠিন হোক না কেন কঠিন লাগে, এই সব কিছুর আজকে বিস্তারিত আলোচনা হতে চলেছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখো শাম্যাথ মিম, সঙ্গে আমি শামিম। চলো তাহলে ভিডিওটি শুরু করি। আমরা কিনা যে ক্লাস 10 পড়ার পর আমরা 11-এ উঠি। ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের কনসেপ্ট সেখানকার সব কিছু কিন্তু একরকমের, ক্লাস 11-এর একরকমের। কি হয় না যে ক্লাস 11 থেকে কোনো একটা স্টুডেন্ট যখন ক্লাস 11 মানে ক্লাস 10 থেকে যখন ক্লাস 11-এ ওঠে, কি হয় না যে 11-এ কিন্তু হায়ার ম্যাথামেটিক্সের কি হয় না যে সব কিছুর কিছু না কিছু অংশ থাকে সেখানে। ক্লাস 10-এ কিন্তু সেরকমভাবে কিছু থাকে না। এক কথায় বলতে গেলে ক্লাস 11-এ কি হয় না যে হায়ার ম্যাথামেটিক্সের সব কিছুর সূচনা ঘটে কিন্তু ওখানে, আর সব কিছুই কিন্তু ফার্স্ট টাইম থাকে। এর আগে কিন্তু ওগুলো কিন্তু তারা স্টুডেন্টরা পড়ে না। সেই কারণে কি হয় না, অনেকের মনে হয় যে ক্লাস 11টা একটু কঠিন। আমারও অ্যাজ এ স্টুডেন্ট যখন আমি ছিলাম, অনেক বন্ধুদের সঙ্গে কথা বলে আমি দেখেছি যে ক্লাস 12 এবং ক্লাস 11-এর মধ্যে ক্লাস 11টা একটু বেশি কঠিন লাগে। কেন লাগে? কারণ একটাই হচ্ছে কিনা যে ক্লাস 11টা মাধ্যমে কি হয় না, আমার যে হায়ার ম্যাথামেটিক্সের অভিষেক ঘটে আর কি, সেই কারণেই কঠিন লাগে। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। বাকি তোমার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে তুমি আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ।